জেন, তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ইচ্ছেও পূরণ করেছ। আমাদের নিয়ে কি ভাবছো? তোমার আসল বাবাকে না জানা পর্যন্ত আমরা কি বিয়ে করব না? তুমি কেন বুঝতে পারছো না? যে কোনো লোককে আমার বাবা হিসেবে গ্রহণ করতে চাই না। তুমি লর্ড লুককে বাবা হিসেবে গ্রহণ না করলে তোমাকে বিয়ে করব কিভাবে? মানে মানে তুমি এখনো আমাকে তোমার যোগ্য মনে করো না? কি বলছো? আমি এই কথা কখন বললাম? সেই প্রথম দিন থেকে এই পর্যন্ত তোমার বংশ নিয়ে কখনো কথা বলেছি? না, তুমি বলনি, কারণ তোমার চোখে আমি কে তা মোটেও গুরুত্বপূর্ণ বিষয় না। তুমি আমাকে একটা জাল পরিচয়পত্র বানিয়ে দিতে পারো, যে কাউকে আমার বাবা হতে বলতে পারো, কিন্তু আমি শুধু জানতে চাই আমি আসলে কে। তুমি আবার জেদ করছো। জেন, আমি যা কিছু বলছি তোমার ভালোর জন্য। দেখো, তুমি আমাকে বলেছিলে প্রিন্সেস তোমাকে অনেকটা জোর করে সেন জিয়ামিনের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। তুমি রাগ করেছিলে, উনি তোমার ভালো চেয়েছিলেন। এখন তুমি নিজেও সেটাই করছো। পরিচয় নিয়ে তোমার চিন্তা নেই, কিন্তু আমি তো বসে থাকতে পারছি না, আমার পরিচয়কে উপেক্ষা করতে পারি না। তুমি আমার মর্যাদার কথা ভাবছো না? বলেছিল উপপত্নী না রাখতে, আমি তো রাজি হয়েছি। তাহলে এখনো কেন সন্তুষ্ট নও? দয়া করে এই তুচ্ছ বিষয়টা নিয়ে চিন্তা করা বন্ধ করো। এটা তুচ্ছ বিষয় না। উপপত্নীর কথাটা এমন ভাবে বলছো যেন আমার উপর দয়া করছো। জান, তুমি ক্রাউন প্রিন্স, তুমি কিছু করতে চাইলে আমি থামাতে পারবো না। আমি জানি তোমার মন খারাপ। আমি এখন ফিরে যাচ্ছি। তোমার মন ভালো হলে আমার খোঁজ নিও। আপু, সবকিছু ঠিক আছে, তাহলে তুমি প্রিন্সের সাথে কেন ঝগড়া করছো? প্রিন্স তো তোমার সাথে ভালো ব্যবহার করেন, তোমার ভালো চান। তুমি এসব বুঝবে না ড্যানিয়াং। আমি যদি তোমাকে বলি এখন থেকে তুমি কোনো রকম বিস্কুট, কোনো মিষ্টি জাতীয় ফল, এমনকি কোনো মিষ্টিও খেতে পারবে না। আমি মানবই না। তুমি আমাকে যদি বিস্কুট খেতে না দাও, তাহলে তো আমি একদম মারা যাব। এটাই হয়েছে, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, তাই বলে ওর ইচ্ছা অনুযায়ী জীবন চালাতে পারবো না। আমার বাবার পরিচয় ওর কাছে হয়তো তুচ্ছ ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই জিনিসগুলো ছেড়ে দিই, নিজের অস্তিত্ব থাকবে না। প্রথম দিন ঠিক এখানে এভাবেই তোমার সাথে দেখা হয়েছিল। জিয়ান ভাইয়া, আপনি ফিরে এসেছেন? রাজকোষে জিয়ামিনের কিছু জিনিস ছিল, আমি সেগুলো নিতে এসেছি। আপনি ভালো আছেন? ভালো আছি, কিন্তু মনে হচ্ছে তুমি ভালো নেই। মুখ শুকনো লাগছে। পথে আসতে আসতে তোমার কথা শুনেছি, খুব ভালো লেগেছে। বাবার ন্যায় বিচারের জন্য লড়ছো, তবুও তোমার মন খারাপ কেন? প্রিন্স কিছু বলেছে? কিছু বলেনি। সমস্যাটা আসলে আমার। লুজেন, আমাকে বলো কি হয়েছে। যদি গ্রহণ না করি তাহলে নিজেকে অবিবেচক মনে হবে। লৌসাংশী বর্তমানে চিকিৎসাধীন আছে। উচ্চপদস্থ নারী কর্মকর্তার অভাব। ইয়ানফো, আদেশ লেখো। ষষ্ঠ পদমর্যাদা লুজেন পঞ্চম পদমর্যাদায় উন্নীত। ধন্যবাদ মহারাজ। মহারাজ দীর্ঘজীবী হন, আমি মহারাজের কাছে কৃতজ্ঞ। উঠে দাঁড়াও লুজেন। পঞ্চম পদমর্যাদা হেরেমের মহিলা কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ পদ। তুমি হিসাবে খুব দক্ষ, আর প্রাসাদের অভ্যন্তরীণ বিভাগে অতিরিক্ত ব্যয় আমার সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাই তোমাকে অবিলম্বে নিজের দায়িত্বে ফিরতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব বিষয়গুলোর সঠিক সমাধান করতে হবে। জি মহারাজ।